ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এখন বাজে 3:10 আর সারা সকাল ধরে সব না খাওয়া লটকে পটকে গেছে। আর শঙ্খ এসছে, শঙ্কর মম পাঠিয়েছে টাকা, মানে অনন্যার আর আমরা যেন ডাক টাক খাই আমার মনে হয়েছে, সেই জন্য টাকা পাঠিয়েছে। দেখছি ফুলালি বসে আছে ডাব আল্লাহ। তো অর্পা এমনিতেই সকালবেলা ডাব টাব এগুলো নিয়ে এসেছিল পূজার জন্য, তাই আমি বলছি যে তাহলে ওই টাকা রেখে দিই, পূজা শেষ হলে আমরা অন্য কিছু খেয়ে নেব। জয় ভাত খেয়েছিস? জয়ের ভাত খাওয়া শেষ। আর সঙ্গে কাকির আগে আছে, কাকির আগে আছে তো মা উপোস, মা উপোস কিছু খাওনি না। আর এখন যাবো স্নান করতে, জামা কাপড়ের গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। স্নান করতে যাব, স্নান করে এসে ঘরের পুজো গুছাতে গুছাতে 4-5টা বেজে যাবে। তারপরে ভাবছি মন্দিরে যাব কি যাব না, বাড়িতেই করবো। দেখি মন্দিরে যাব, শিবরাত্রিতে তো মন্দিরে অত ভিড় হয় না, এই নীল ষষ্ঠীতে ভিড় বেশি হয়। আর অনন্যার পাড়া তো যেহেতু আমার ঠাকুমা মারা গেছে, ওরা তো মন্দিরে ঢুকে জল ঢালতে পারবে না, সেই জন্য আমার সাথে যাবে, আমি জল ঢালবো, ওরা সেই চরণামৃত খাবে। তারপরে দিন তো কেটে গেল কোনোভাবে, নিউজ দেখতে দেখতে, কিন্তু রাত তো কাটতে চায় না। আর দেখে এই সংখ্যা এখনো ঘুমাচ্ছে। আর এখানে ঘরে পুজো টুজো দেওয়া শেষ। আর আমাদের যেহেতু শিবলিঙ্গ আমরা প্রতিদিন পুজো করি, ওই শিবলিঙ্গতে আমরা দুধ দিয়েছি, আর মানে যা যা শিব পুজোতে লাগে তাই দিয়েছি। আর এখানে বসিয়েছি যেটা 4 প্রহরে ঢালবো, সেই ভোলেনাথ নন্দী, আর এখানে একটা বেল, সন্দেশ আর বাতাসা দিয়ে পুজো দিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম এই ভোলেনাথ বসাবো, কিন্তু ভোলেনাথের সাপ আর ত্রিশূল খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আর বসাতে পারলাম না। আর সব ঠাকুর এরকম। আমি এইখানটাতে ফুল ফল এগুলো নিয়ে নিয়েছি, এবার নেব দুধ, যাব মন্দিরে। অর্পার আমি যাব, রেডি হবে না? রেডি হও। উপোস লেগেছে গায়ে? না, গায়ে কেমনে লাগে, পেটে লাগবে। ওই তো পেটটা কি তো গা ছাড়া। আর শঙ্কর বাচ্চা আমাকে দিয়ে গেছে 20 টাকা মন্দিরে দেওয়ার জন্য। না এখানে আম মেখে নিয়ে এসছে, আর এখানে কুল, শসা। কি প্রথমে পোকাটা পোকা কই ফেললি না, দেখতে পাসনি? মুকুটে নেই। আমরা এখন এগুলো খাবো। শরবত খেয়েছি এসে না যা বাড়িতে জল ঢালার পর না মা এসছে শিবের জটা খুলে, আগেই কি খায়। তো আমরা এখন খেয়ে নেই, তারপরে দেখাবো। জয়দার দোকানে আরো আম আছে, লাগলে নিয়ে আয়, আরেকটা নিয়ে আয়। রাতে বেশি রাতে খাবো না, কালকে চাটনি করব না সকালে। হ্যাঁ, তা এখন তো লাগবে আনতে। আমরা এখন দ্বিতীয় প্রহরে জল ঢালতে এসছি। অনন্যা জুকা দিয়ে যা। সবাই দেবে। আয় আয়, আমাদের ঠাকুর ঘুমিয়ে পড়েছে। বললাম তো আমি ঢাললাম, জোকার দিল না। ঢাল জল ঢাল, জোকার দে। এটার নাম আছে, এটা জল পরে। হ্যাঁ পরে, ছিটি বন্ধ হয়ে গেছে। পরে আমি ঢাললাম মাত্র। বেলপাতাটার মধ্যে চন্দন দে, ওই বেলপাতাটা, যে বেলপাতাটা শিব। কইছই কিছু? কইছই কিছু? কইছি। কি অবস্থা! আয় থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার। জল ঢাললে আর কি বললি? ওম নমঃ শিবায় দেখছি মা। জোগাড় দাও না। এখন 12:15 বাজে, আর এখন আমরা আবার এসেছি জল ঢালতে। এটা নিয়ে কয় প্রহর হলো? এটা নিয়ে 3বার জল ঢাললাম। 3বার মানে 2 প্রহর। ফার্স্টেরটা ধরতে নেই, ফার্স্টটা ধরতে নেই, তাই না। 9টা এখন 12টা। তাই তো বললো মা। দাদা আমি একটু ঘি বের করে নিই। এখন বাজে রাত 1টা আর আমরা খেলছি লুডো। টাইম পাস হয় মা। আরো 6 ফেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয়টা বলছি? 3টা। আচ্ছা খাওয়া সব আজকা না, খেয়েছে। না আর একটা আছে লুকানো। লুকানো লুকানো। প্রায় 2:30 বাজে, 2:35 বাজে। আর এখন আমি বসে আছি, ওরা ওই ঘরে বসে আছে, কেউ ঘুমায়নি। আমি দেখছি টিভি। 3টের সময় জল ঢালবো, তারপর 6টায়। 3টের পরে আমি কিছু কাজ গুছিয়ে রাখবো, যেমন ভাত রান্না করবো, সেজন্য ভাতের কিছু মানে চালটা একটু ভিজিয়ে রাখবো। আর পায়েস রান্না করবো, গোবিন্দভোগ চালটাও ভিজিয়ে রাখবো। আর হচ্ছে একটা নিরামিষ তরকারি রান্না করবো, সেজন্য সেটাও কেটে রাখবো, মানে যাতে টাইম পাস হয়ে যায় তাতে তাতে। তারপর স্নান করব। তারপরে অ্যাকচুয়ালি 6টার সময় স্নান করব না, 6:05-10 এরকম হবে, তখন স্নান করব। 6টার সময় জল ঢালবো, তারপরে তারপর স্নান করে তারপরে পায়নের ভোগ রান্না করব, তারপর ঠাকুরকে দেব, ব্রত কথা পড়বো, তারপরে খাবো, তারপরে ঘুমাবো। আর আমি এখন টিভি দেখছি, টিভিতে এপিক চ্যানেলে ঠাকুরের কিছু জিনিস দেখাচ্ছে, দেখছি টাইম পাস, আর কোথাও কিছু হচ্ছে না। তো 3টের সময় জল ঢালি, তারপরে দেখাবো। 3টায় জল ঢালা শেষ, এখন কি শুতে যাবি? যে শুয়ে পরে, আমি সকালবেলা রান্না করে ডাকবো। হিসাব মতো 4 প্রহর হয়ে গেছে, সন্ধ্যা 6টা 9টা 12টা 3টা। ভোরবেলা একটু ঢালতে হয়। তাহলে তো আর 5 প্রহর। আমি জানি না। এত নিচে জল ঢালে তাহলে শিব ঠাকুরের কথা বলে না। না, গরমের সময় না। 4 প্রহরে কি ভোরবেলাটা ধরে না, একদম ফার্স্টে যেটা সেটা ধরে না, জানি না। তো হিসাব মতো তো সন্ধ্যা 6টা 9টা 12টা 3টা। 4 প্রহর অলরেডি হয়ে গেছে। চোখ লাল হয়ে গেছে এখন না, চোখ লাল হয়ে গেছে। দেখি আর কিছুক্ষণ দেখি। 4 প্রহর মোটামুটি হয়ে গেছে, যদি থাকতে পারি তো 6টা অবধি থাকবো, যদি না হয় তাহলে একটু শুতে যাব। না রান্না করে শোবো, বুঝতে পারছি না। 3 ঘন্টা, দেখা যাক কি করি।